আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি, আর দেখে কেমন লাগে সেটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। তো শুরুতেই দেখতে পাচ্ছেন খিচুড়ি রান্না করার জন্য সব কিছু নিয়ে আর কি প্রস্তুত হয়ে বসে আছে। তো আমি বসে আছি, সেই সাথে আয়েশার বাবা বসে আছে। আমরা বাসা থেকে তেল আর লবণ আনতে ভুলে গেছি। তো আমরা আজকে বাহিরে পার্কে বসে খিচুড়ি রান্না করে খাবো। তো আমরা কিন্তু একা না, আমাদের সাথে জাকির ভাই, ওনার ওয়াইফ, এর আগে আরেকটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে সিলেটের এক আপু আর মানিকগঞ্জের এক ভাইয়া, তারা হাজব্যান্ডের, তো তারাও আমাদের সাথে আজকে জয়েন্ট হবে। এখানে আসার পরে তাদের সাথে আমাদের পরিচয় হয়েছে। তো দেখতে পেলেন জাকির ভাই ঘুমাচ্ছিল, আর দূরে দেখুন শুধু আমরা না, এখানে কিন্তু অনেক অনেক পরিবার আসছে, আর অনেকেই কিন্তু রান্না করে খাচ্ছে। আমি যখন ওই সাইডে হাঁটতে গিয়েছিলাম, ফোনটা নিয়েছিলাম না হাতে করে, কিন্তু হাঁটতে গিয়েছিলাম, একটু হাঁটাহাঁটি করলাম, তো তখন দেখতে পেলাম আর কি আমাদের মতন অনেকেই আর কি রান্না করতেছে এখানে। তো যাই হোক, ভাবি আর আয়শা গিয়েছিলেন দোকানে তেল আনতে, তো নিয়ে আসলো। তো আয়শার আব্বু এখন আর কি খিচুড়িটা ভালো করে মাখিয়ে নেবে। তো এর আগে আর কি ওনার হাতে আর কি তেল মাখিয়ে নিল একটু, যাতে হাতটা পরে জ্বালা না করে। তো আয়শার আব্বু খিচুড়িটা ভালো করে মাখিয়ে আর কি দিয়ে দিতেছে। আর জাকির ভাই আর ভাবি ওনারা দুজন মিলে আয়শার আব্বুকে হেল্প করতেছে। কী কী লাগবে আমি আর কি পরিমাণটা বলে দিচ্ছিলাম, আর আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করতেছিলাম। তো এইখানে আর কি আয়শার আব্বু মাখামাখির কাজটা চালাই যাচ্ছে। তো আমি বলেছিলাম জাকির ভাইকে মাখাই দিতে, কারণ আমার কাছে জাকির ভাইয়ের হাতের খিচুড়িগুলো খুব মজা লাগে। উনি আর কি আমাদের এলাকায় পাবনায় যেভাবে খিচুড়ি রান্না করে ঠিক সেম ওইভাবে রান্না করতে পারে। যদিও আয়শার আব্বুর এই খিচুড়িটা মজা হয়েছিল, অন্যান্য খিচুড়িও মজা হয়, খারাপ হয় না, কিন্তু তারপরেও আর কি জাকির ভাইয়েরটা নিজের দেশের এলাকার মতন লাগে। তো যাই হোক, আমরা কিন্তু আরেকটা জিনিস ডাউল আনার কথাও ভুলে গিয়েছিলাম। তো এইটা হচ্ছে ফুচকা খাওয়ার জন্য বড় ডাউল সিদ্ধ করে নিয়ে আসছিলাম বাসা থেকে। তো সেটাই আর কি কিছুটা রেখে পরে দেয়া হয়েছে। তো এইভাবে তো আর কখনো বাইরে গিয়ে এইভাবে রান্না টান্না করে খাওয়া হয় না, এর জন্য আর কি কী নিব না এরকম আর কি হয়ে গেছিলো, এলোমেলো হয়ে গেছিলো সব কিছু। তো পরবর্তীতে যাই হোক, সব কিছু মোটামুটি ম্যানেজ করে আর কি রান্নাটা করা হয়েছে। আর খাবারটাও মোটামুটি খুবই ভালোই হয়েছিল, একেবারেও খারাপ হয়নি। সবাই খুব প্রশংসা করেছে, কিন্তু আমি বেশি খাইতে পারিনি, কারণ আমি এর আগে খিচুড়ি হওয়ার আগে অনেকগুলো পেঁয়াজি খেয়ে ফেলেছিলাম। বাসা থেকে বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, আয়শার আব্বুই বানিয়েছিল। তো পেঁয়াজিটা আমি অনেক বেশি খেয়ে ফেলেছিলাম, জন্য আমি খিচুড়িটা আর কি বেশি খাইতে পারিনি। তো এই তো খিচুড়ি মাখা শেষ, এখন আর কি জাকির ভাই পানি দিয়ে দিতেছে। তো আয়শার আব্বু আর কি সেটা পরিমাপ করে একেবারেই দিয়ে দিতেছে, পরবর্তীতে যাতে না করতে হয়। তো এখন চুলাটা আর কি জ্বালাই দেওয়া হলো। বাসা থেকে কিন্তু গ্যাসের চুলা এটা আর কি নিয়ে যাওয়া হয়েছিল। তো ওইখানে একটু বাতাস লাগতেছে জন্য পরবর্তীতে কাছে আর কি সরাই এনে বসানো হলো, যাতে এখানে বাতাস না লাগে। আর পার্ক থেকে 2টা কার্টন টুকাই নিয়ে এসে আর কি দুই পাশে একটু ভাড়া দেওয়া হয়েছে, যাতে বাতাসটা না লাগে। তো আলহামদুলিল্লাহ আমাদের আর কি মোটামুটি খুব ভালোভাবে আর কি রান্নাটা হয়েছিল, কোনো ঝামেলা হয়েছিল না। আর যখন আমরা রান্নাটা চড়াইছিলাম তখন আর কি বেশি একটা বাতাসও ছিল না। তো এই যে জাকির ভাই মাঝখানে একটু নেড়ে দিল, তো আমি আবার একটু ভিডিও করতেছিলাম, এই পাশ থেকে ভাবিও ভিডিও করতেছিল। তো দেখতে পাচ্ছেন খিচুড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, দেখে কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছে। তো আর যেটা কথায় আছে না, যদি হয় দেখতে 10 সুন্দরী তারপরে নাকি গুণ বিচারি। তো যেটা দেখতে সুন্দর সেটা খাইতেও ভালো। তো এই যে এই ভাইয়াটা, ওনার বাসা আমাদের মানিকগঞ্জেই, আর ওনার ওয়াইফের বাসা সিলেটে। তো যাই হোক, তো ওনারাও চলে আসছে। এই যে ওনাদের একটা কিউট বেবি আছে, মেয়ে। তো এই তো আরোহী মোবাইল টিপতেছিল, তো আমি আবার একটু ডাক দিয়ে বললাম একটু হাই বলতে, তো আর কি বুঝতেছিল না কি করবে। আর ও এমনিতে একটু ভীতু টাইপের, তেমন কারোর সাথে মিশে না, আর খুব
মানে যে কোনো কিছুতেই ভয় পায়। তো যাই হোক, আমাদের খিচুড়িটা কিন্তু শেষ পর্যায়ে। তো আমরা কিন্তু এই যে এই দম্পতির কাছে মানে এই যে আমাদের ভাইয়ের কাছে দিয়ে আর ভাবির কাছে দিয়ে আমি, জাকির ভাই, ওনার ওয়াইফ, আয়শার আব্বু সবাই মিলে আশেপাশে হাঁটতেছিলাম। বলছি যে আপনারা কোনো কাজ করেন নাই, এখন আপনাদের পালা, আপনারা একটা কাজ করেন, আমরা একটু হাঁটাহাঁটি করি বা ঘোরাঘুরি করি। তো যাই হোক, ওনাদের কাছে দিয়ে গেছে, ওনারা আর কি খিচুড়িটা নেড়ে দেয়নি। তো আয়শার আব্বু এসে আর কি খিচুড়িটা নেড়ে দিচ্ছে। ওনারা লবণও দেখেনি, নেড়েও দেয়নি। তো পরবর্তীতে আয়শার আব্বু আর কি নেড়ে চেড়ে তারপরে আর কি লবণটা চেক করলো। চেক করার পরে দেখা গেল যে লবণ একটু কম হয়েছে। তো পরবর্তীতে লবণ কম হওয়াতে আয়শার আব্বু আবার কিন্তু লবণ দিয়েছে। তো যার কারণে যেহেতু খিচুড়িটা প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছিল, পুরোপুরি লবণটা আর কি ভালো করে দিতে পারিনি। তো যাই হোক, সেইখানে আয়শা, তো দেখতে পারতেছেন আয়শা, আরোহীর আম্মু, আরোহীর আব্বু, এরা সকলে মিলে আর কি খেলা করতেছিল। তো এই যে লবণটা এখন আর কি দিতেছে আয়শার আব্বু, জাকির ভাইয়ের ওয়াইফ, উনি আর কি লবণটা ঢেলে দিচ্ছিল আয়শার আব্বুর হাতে। তো ওনাদেরকে দায়িত্ব দিয়ে যাওয়া হয়েছিল, ওনারা আর কি শুধু জালটাই দেখেছে, নেড়ে চেড়ে আর দেয় নাই, লবণও চেক করেনি। তো যাই হোক, খুব সুন্দর একটা সময় কাটাইছি ওই দিনটা। মানে বৃহস্পতিবার হইলেই আর কি এরকম হয়, বৃহস্পতিবার দিন ছিল, আর এটা বৃহস্পতিবারই ছিল। আজকে যেহেতু শুক্রবার, তো এই ভিডিওটা আমার কাছে ছিল গত বৃহস্পতিবারের, মানে ঈদের আগের বৃহস্পতিবারের। তো সেটাই আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। আর এই যে এদিকে আরোহী ফুটবল নিয়ে ওর আব্বুর সাথে খেলা করতেছে। তো বৃহস্পতিবার মানে প্রবাসীদের জীবনে ছোটোখাটো একটা ঈদের দিনের মতন, যেহেতু শুক্রবারে বন্ধ থাকে। তো বৃহস্পতিবারে সকলেই সারা রাত্রি বাহিরে থাকে, দেন শুক্রবার দিন 12টা অবধি না ঘুমের পরে উঠে নামাজ কালাম পড়ে, তো তারপরে যে যার কাজে ব্যস্ত হয়ে যান, যেটাই করুন না কেন, বাহিরে ঘুরতে যাওয়াই বলুন আর খেয়ে দিয়ে আবারও ঘুম পাড়ায় বলুন, সেটাই করতে থাকে। তো ওই তো আরোহীর ফুটবল খেলতে খেলতে বলটা নিচে, গাড়ির নিচে চলে গেছে, সেটা বের করে দেওয়া হলো। তো এখানে জাকির ভাইয়ের ভাবি সবাইকে পরিবেশন করতেছে। দেখতেই তো পারতেছেন যে কালারটা কত সুন্দর আসছে। এর আগেই তো বললাম যে আগে 10 সুন্দরী দেন তারপরে না গুণ বিচারি। তো দেখতে যেটা সুন্দর, খাইতেও সেটা সুন্দর। সত্যি কথা বলতে খিচুড়িটা কিন্তু সত্যিই ভালো হয়েছিল, আর খাইতেও খুব মজা লেগেছে। ওই যে আমি একটু খাইতে কম পারছি, কারণ আমি অনেকগুলো পেঁয়াজি খেয়েছিলাম তার আগে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আর এই খোলা আকাশের নিচে ছোট্ট একটু পিকনিকের মতন আর কি, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, তাদের উদ্দেশ্যে বলতেছি যে প্লিজ সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইখানে এই যে আরোহীর আব্বু 7 আপ দিয়ে, আর যে 11 না কি যেন একটা বলা যায় বাংলাদেশে, এটা কি ঘোল বা মাঠা জাতীয় এইরকম। তো এটা দিয়ে মিক্সড করতেছে। এই জিনিসটা খাইতে কিন্তু অসাধারণ। প্রথম আমি খাইতে পারতাম না, দেন এখন খাইতে পারি, ভালোই লাগে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমি আর আজকের ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আবারও বলতেছি, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।